এখানে সব কাজকর্ম আমি করে নেব, তারপর আমি রাতের বেলা পড়তে বসবো। এমনিতেও রাতের বেলা পড়ার আমার অভ্যেস আছে। বাবা গো বাবা, কি সৌভাগ্য আমার! আমার বিদ্যে তোরে বৌমা এসে ওষুধে আমি বৌমার জন্য শাক বাজাবো না, উলু দেবো রে। হ্যাঁ, কি বাচ্চা আর ঘট হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো তোমার কোনো কাজ নেই। যাও নিজের ঘরে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে মুখে দুটো কিছু দাও, দিয়ে আমাদের কৃতার্থ করো। হ্যাঁ বাবা, বিদ্যে ধরি বউ এতকাল বাড়িতে আসেনি, সে নয় একরকম ছিল, ভালো ছিল। এই জবে থেকে বাড়িতে এলে তবে থেকে যেন এখন ঝড় তুলেছে। এই গেলেন তো এই গেলেন, ওরে বাবা, লেখাপড়া করে তো একেবারে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন উনি। মা, ওকে ঘরে আসতে দাও। পাড়ার লোককে এত কথা শুনিয়ে লাভ কি? হ্যাঁ বাচ্চা, ঠিকই তো, লাভ কি? যাও যাও বাচ্চা, তুমি তোমার ঘরে যাও, তোমার জন্য সব কিছু গুছানো আছে। তুমি তো বিদ্যে ধরি মা সরস্বতী না, তুমি তো এখানে থাকতে আসোনি, তো দুদিন থেকেই তো আবার মা সরস্বতী কলকাতায় চলে যাওয়া। হ্যাঁ, সোমবারই তো যাবে নাকি? এবার কালকেই যেতে হবে। কেন? মা সোমবার পরীক্ষা আছে, তা সে বই নাকি ওর আনা হয়নি। কলেজ থেকে সোজা এখানে চলে এসেছে কিনা তাই। ও হরি, তার মানে হপ্তা শেষে বউ একটা দিনের জন্য সোর ঘর করতে এসেছে। বাবারে বাবা, আমার কি আনন্দ হচ্ছে! আনন্দ তো ধরছে না, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে এই আনন্দে আমি পুকুরে ডুব দিয়ে চান করে আসি। এই যে একটা দিন মা সরস্বতী আমাদের ভিটেতে অধিষ্ঠান করবেন, তা এনার জন্য কাটাকাটনি তো সব আমাকেই করতে হবে নাকি? মা, তোমাকে কিচ্ছু করতে হবে না গো, বরং তোমাদের রাতের রান্না যদি না হয়ে থাকে আমাকে বলো, আমি সকলের রান্না করে দিচ্ছি। আর কালকেও সকালে আমি সকলের রান্না করে গুছিয়ে বেরোবো। আমার জন্য তোমায় কিছু করতে হবে না। তা বাচ্চা, তুমি যদি এত কাজ করবে সংসারের, তাহলে তোমার ডাক্তারি পড়ার কি হবে? তখন তো এই অজুহাতটি দেবে যে শোর ঘরে এলে তোমার লেখাপড়ার ক্ষতি হয়ে যায়, আর সেই অজুহাতে তুমি কলকাতায় পাকাপাকি ভাবে ঘাঁটি গেড়ে বসবে। হ্যাঁ, তাই তো? মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সে কথা বলবো না। এখানে সব কাজকর্ম আমি করে নেব, তারপর আমি রাতের বেলা পড়তে বসবো। এমনিতেও রাতের বেলা পড়ার আমার অভ্যেস আছে। দেখো, আমার পড়া আমি বুঝে নেব। ওরে বাবা, এক হপ্তাহ কলকাতার কলেজে পড়েই তো মেয়ের দেখছি খুব বড় ফোঁস হয়েছে। সুদেব, আমি কিন্তু তোকে কয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারিস সে মেয়ের লেখাপড়া বন্ধ কর। তোর কপালে যে সুখ নেই এ আমি লিখে দিতে পারি।